ব্রেকিং নিউজ, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড তেল আবিব। ইসরায়েলের আয়রন ডোম কাচের চেয়েও ভঙ্গুর, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা প্রমাণ করে ইসরায়েলের আয়রন ডোমের কার্যক্ষমতা একেবারেই নেই। 180 ক্ষেপণাস্ত্রের লাল আলো আর বারুদের গন্ধে লণ্ডভণ্ড হতে বসেছে ইসরায়েল। চোখে শস্যের ফুল দেখছেন বেনিয়া নেতানিয়াহু। কোন দিকে যাচ্ছে পৃথিবী? ফিলিস্তিনি নিজেদের স্বাধীন ঘোষণা করে অনেকটা উজ্জীবিত, অনুপ্রাণিত। ওদিকে লেবাননের সাথে কিন্তু যুদ্ধ লেগেই আছে ইসরায়েলের। এদিকে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা, আয়রন ডোম ভঙ্গুর প্রমাণ হয়েছে। সবকিছু মিলিয়ে কি কোণঠাসা অবস্থায় চলে গিয়েছে ইসরায়েল? কি হতে পারে সামনের দিনগুলোতে? খারাপ কিছু কি দেখতে যাচ্ছে পৃথিবী? এদিকে বাংলাদেশ থেকে সদ্য বিদায়ী হওয়া স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সাথে ভারতের কূটনীতিক সম্পর্ক দিনে দিনে তলানিতে এসে ঠেকেছে। ওদিকে শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ দীর্ঘদিনের। সব কিছু মিলিয়ে যদি শিলিগুড়ি করিডোর আটকে দেয় বাংলাদেশ, তাহলে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ওদিকে মুখিয়ে বসে আছে পাকিস্তান, চীনও কিন্তু ভারতকে ছেড়ে কথা বলবে না। সব কিছু মিলিয়ে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো 2 বছর পেরিয়ে 3 বছরে যাই অবস্থা। সব কিছু মিলিয়ে কি হতে যাচ্ছে?